Smoking and alcohol injurious to health. It causes to cancer. মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আশা করছি ভালোই আছেন। তো আমি আপনাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি। তো আজ নবমীতে মজুমদার ট্রেডার্সের পক্ষ থেকে আমি প্রখর আপনাদের ভালোবাসার খোকা প্রত্যেককে জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। বিগত দিনগুলো আশা করি প্রত্যেকে পুজো ভালো কেটেছে। আগামী যেই কদিন 1-2 দিন আছে প্রত্যেকে পুজো যেন ভালো করো, সেই শুভকামনাই আমার থেকে থাকবে, মানে আমাদের মজুমদার ট্রেডার্সের পক্ষ থেকে থাকবে। তো যেটা বলা সেটা হচ্ছিলো কি, আমরা মজুমদার ট্রাভেলস আমরা হলাম আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে আমরা হলাম ভ্রাম্যমান ভবঘুরে। আমরা মাঝে মাঝে বাঙালি ঘুরতে ফিরতে ভালো খেতে সমস্ত কিছু করতে তো ইচ্ছা করেই। ঘোরাফেরা যেটা প্রথমে বললাম, সেই ঘোরা পাওয়াটা কিন্তু তার সঙ্গে একটা অঙ্গাঙ্গী ভাব আমাদের সঙ্গে জড়িয়ে আছে। তো সেখান থেকে দাঁড়িয়েই বিগত যে আমরা এই পুজো সিরিজে প্রত্যেক কটা পাঠ আপনারা দেখলেন, সেখান থেকে দাঁড়িয়ে আজকেও বেশ কিছু প্যান্ডেল আমরা ঘুরবো। সেখান থেকে বেশ কিছু ভালো ভালো মণ্ডপ বলুন, প্রতিমা বলুন, সেগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে যেটা বলে আসছি যে প্রত্যেকে যাতে এই পুজো আনন্দ থেকে বঞ্চিত না হন সেই চেষ্টাটা করে চলেছি, এবং আগামী যেইটুকু সময় পাবো সেটাও করে যাওয়ার চেষ্টা করব। তো আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা তো আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দু জায়গাতেই আসে, আবারও আসবে। যেখান থেকে দেখবেন না কেন প্লিজ লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। কিছু মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে করবেন। আশা রাখবো যাতে সেইগুলো উৎসাহিত পাই। অ্যাকচুয়ালি উৎসাহিত হওয়ার জন্যই আর কি সেই কমেন্টগুলো চাই আর কি আপনাদের কাছ থেকে। প্লিজ ভিডিওটা যারাই দেখুন না কেন প্লিজ একটু সাবস্ক্রাইব বা লাইক করে দেবেন, যাতে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে যায়, সবাই দেখে, যাতে আরও আমরা উৎসাহিত হই, যাতে নতুন নতুন ভিডিও আরও আনতে চাই বা আনতে পারি। তো চলুন, আজকে ইচ্ছা আছে নর্থ কলকাতার সেই বিখ্যাত ডিজনিল্যান্ড থেকে শুরু করে সাউথ কলকাতা কিছু ঠাকুর সব কিছু মিলেমিশে দেখবো। রাত্রির লেট হলেও অসুবিধা নেই, আর 1-2 দিন তো আছে, সব কিছু মিলেমিশে আজকে আনন্দ করব। তো চলুন, আর বেশি কথা বাড়াবো না, যেতে যেতে আপনাদের সঙ্গে তো কথা হবে। তার জন্য এখন বেরোনো যাক, ওখানে মানে প্যান্ডেলে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে নবমীতে আমরা এই লেকটাউন অধিবাসী বৃন্দর পুজো দিয়ে শুরু করছে ঠাকুর দেখা। তো এই লেকটাউন অধিবাসী বৃন্দ হচ্ছিল কি লেকটাউন এবং শ্রীভূমি এলাকার মাঝামাঝি জায়গায় অবস্থিত। আপনারা যদি এদিক থেকে আসেন লেকটাউন মোড়, যেটা মানে যশোরের উপরে, সেই মোড় থেকে আসতে পারবেন। আর যদি এদিক থেকে আসেন তাহলে শ্রীভূমির উপরে যে ভিআইপির উপরে যে বড় ঘড়ি, লেকটাউন বড় ঘড়ি, সেই ঘড়ির মোড় থেকে আসতে পারবেন। তার রাস্তার উপরে দেখতে পাচ্ছেন অধিবাসী বৃন্দের প্যান্ডেল। তো চলুন ভিতরে কীরকম কী করেছে আমরাও দেখি, আপনারাও দেখি, সবাই মিলে আমরা একসঙ্গে মিলে দেখে প্যান্ডেল এবং ভিতরে প্রতিমার যে আমাদের জন্য যে দিয়েছে তুলে ধরেছে সেটাও মানে উপভোগ করি। চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক, সবাই মিলে একসঙ্গে। আপনারা আমাদের সঙ্গে চলুন, গিয়ে দেখছি কীরকম কী করি। চলুন যাওয়া যাক। ছোটোর উপরে বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে, কি বলা যায়, আমার তো সেটাই মনে হচ্ছে। আপনারাও বলুন কমেন্ট করে কিরকম সাজিয়েছে। চলুন ভিতরে গিয়ে প্রতিমাটাও দেখা যাক। আমাদের লেকটাউন মানে অধিবাসীবৃন্দ দেখা হয়ে গেল। এবার চলুন শ্রীভূমির দিকে যাওয়া যাক, যেটা এবছরের খুব হাই ডিমান্ডিং পুজো, গোটা কলকাতা বলতে পারেন। চলুন গিয়ে সেখানে পৌঁছানো যাক, তারপরে সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন এসে পৌঁছলাম ভিআইপি রোড এবং লেকটাউন এলাকার সংলগ্ন সেই ঘড়ির মোড়, যেখান থেকে ডান দিকে গেলে আপনার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ঢোকার রাস্তা। এবার শ্রীপুজো নেই এবছরে দুর্গাপূজা 2023 শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর উপস্থাপনা হচ্ছে লোকের সেই সুদূর
দেশ ফ্রান্স, আমাদের ইন্ডিয়া থেকে বহু দূরে, সেখানকার প্যারিসের ডিজনিল্যান্ড, যেখানে কার্টুন ক্যারেক্টারদের বসবাস বলতে পারে। যেই কার্টুন ক্যারেক্টার আমরা দেখে বড় হয়েছি, সেই সমস্ত কার্টুন ক্যারেক্টার করে সৃষ্টি হচ্ছে ওই ডিজনিল্যান্ড থেকে। চলুন সেই ডিজনিল্যান্ডটা কীরকম করেছে না করেছে, চলুন ভিতরে গিয়ে দেখা যাক। আমরাও দেখি, আপনারাও দেখুন, সবাই মিলে একসঙ্গে উপভোগ করি। চলুন যাওয়া যাক। কাতারে কাতারে মানুষের কিন্তু এখন অভিমুখ ওই ডিজনিল্যান্ডের দিকে। আমরাও তো আর ব্যতিক্রম হইনি মজুমদার ট্রাভেলসের পক্ষ থেকে। এটা হচ্ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঢোকার এন্ট্রেন্স বলতে পারেন, ঘড়ির মোড় থেকে। কাতারে কাতারে মানুষের অভিমুখ শুধুই ডিজনিল্যান্ডের দিকে। এই সেই 2023 সালের বিখ্যাত দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম একটা শ্রীভূমি ডিজনিল্যান্ড। তো চলুন আপনি আমি সকলে মিলে দেখি এবং এর সমস্ত আনন্দগুলোকে উপভোগ করার চেষ্টা করি। আমাদের শ্রীভূমি দেখা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা দক্ষিণ কলকাতা দিয়ে রওনা দেবো। তো তার মাঝে বিধাননগর হয়ে ট্রেনে করে বেরিয়ে যাবো। তো চলুন বিধাননগরে গিয়ে সময় পাই তাহলে ওখানকার ঠাকুরগুলো দেখাবো, না হলে আপনাদের সঙ্গে আবার দক্ষিণ কলকাতায় কি অর্থাৎ সাউথ কলকাতায় গিয়ে আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে। আপাতত আমরা এখন ট্রেন ধরার জন্য বিধাননগর স্টেশনের দিকে যাচ্ছি। যদি সময় পাই তাহলে ওখানকার ঠাকুরগুলো দেখাবো, না হলে আপনাদের সঙ্গে সাউথ কলকাতায় ডাইরেক্ট দেখা হচ্ছে। চলুন যাওয়া যাক। আমরা এই যে চাকুরিয়া স্টেশনে নামলাম, এইবার আস্তে আস্তে যাওয়া যাক। আশা করি বাবুবাগান, সিলিমপুর এগুলো মোটামুটি ফাঁকাই পাবো, এখানকার ঠাকুর যেগুলো নাম করা। তো চলুন যাই, রাতও হয়েছে, যেতে যেতে আপনাদের দেখাচ্ছি। চলুন যাওয়া যাক। আমরা এখন বাবুবাগানের দিকে ঢুকছি। রাত হয়ে যাওয়াতে জনসংখ্যাটা একটু কমই বলতে পারেন, কারণ রাত পোয়ালেই আবার দশমী। তো দেখা যাক কিরকম কী করেছে না করেছে। একটা বাচ্চা বলুন কি বলুন তো, এতদিন ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছিলাম, কিন্তু আর সেই লাইনটা নেই। এই একটা সুন্দর। তো চলুন যাওয়া যাক ভিতর দিকে। আমরা এখন বাবুবাগান থেকে বেরিয়ে সেলিমপুরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। চলুন সেলিমপুরের দিকে যাওয়া যাক, কিরকম কি করেছে না করেছে। এই এলাকায় 4-5টা ঠাকুর হয় মোটামুটি। এরপরে নেক্সট সেলিমপুরি ডেস্টিনেশন। আমরা এখন ঢুকছি সেলিমপুরের দিকে। চলুন সেলিমপুরের ভিতরে যাওয়া যাক, কিরকম কি করেছে না করেছে। এই গেট সেলিমপুরের। আমরা চলুন যাওয়া যাক।
বছর এটা ভালোই করে, তো আশা রাখা যায় এই বছর খুব সুন্দরই হবে। আপনারা আমাদের চ্যানেলের পর্দায় চোখ রাখুন, আপনারা আমরা একসঙ্গে মিলে আনন্দটা ভাগ করে নিই। চলুন। চলুন সেলিমপুর পল্লীর ভিতরে গিয়ে দেখি কিরকম কি হয়েছে। ছোটর উপরে কিন্তু বেশ সুন্দর। কারা কারা কিরকম পুজো এনজয় করলেন কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন প্লিজ। আমরা এখন সেলিমপুর থেকে বেরিয়ে এখন আমরা যোধপুর পার্ক আর 95 পল্লীর দিকে ঢুকছি আস্তে আস্তে। এগুলো হচ্ছে যোধপুর পার্ক আর 95 পল্লীর এন্ট্রেন্স গেটটা। তো চলুন যাওয়া যাক ভিতরটা কিরম কী করেছে। সেলিমপুরও ভালোই করেছিল, তো এটা দেখা যাক কিরম করেছে দুটো প্যান্ডেল। চলুন যাওয়া যাক সামনে। আমরা এখন 95 পল্লীর দিকে ঢুকছি। সেলিমপুর থেকে এলাম, এখন এসে আমরা 95 পল্লীর দিকে ঢুকছি। তো চলুন যাওয়া যাক। সমস্তটাই বাসের উপরে প্যান্ডেল, তাদের নতুনত্ব একটা থিম। আমরা এখন ঢুকছি যোধপুর পার্কে। এটা যোধপুর পার্কের প্যান্ডেল ভিতরে দূর থেকে দেখা যাচ্ছে। চলুন তো ভিতরে কীরকম কী করেছে ঠাকুর সমস্তটা তুলে ধরি, আপনারাও দেখতে থাকুন। চক্ষু প্রদানের উপর একটা সামথিং টপিক নিয়ে করে যা বোঝা যাচ্ছে। চলুন গিয়ে দেখা যাক মূর্তির সাথে প্যান্ডেলটা পুরোটাই। Have I really been so crazy to think your love was mine? Serenading to sinking moons. Oh, I've been so blind as our love was slowly turning blue. আমরা এখন ওই ঢাকুরিয়া এলাকার সমস্ত ঠাকুর কমপ্লিট করে এখন আমরা চলে এলাম গড়িয়াহাটের মুখে একডালিয়া ঠাকুর দেখতে। এখানে একডালিয়া এবং সিঙ্গিবাগ দুটো ঠাকুরই আছে পরপর। তো চলুন একডালিয়া দিয়ে শুরু করা যাক, দেখা যাক কীরকম কী করেছে। এই সাবিকানা পুজোয় প্রতি বছর করে ওরা, তো দেখা যাক এই বছর কোনো নতুনত্ব করেছে না, সেই ঘরানাকে রেখে দিয়েছে।
চলুন গিয়ে দেখা যাক। আমরা এখন যাচ্ছি হচ্ছে লোকে একদালিয়া থেকে সিঙ্গি পার্কের পথে। চলুন, এটা সিঙ্গি পার্কে দেখতে পাচ্ছেন বোর্ড এবং লাইটিং। তো চলুন ভিতরে প্যান্ডেলটা কি কেমন কি হয়েছে দেখা যাক। আমাদের যাওয়ার পথে আবার গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবটা পড়লো রাস্তাতেই। তো চলুন গিয়ে দেখি কেরম কি করেছে। 2022 সালে এদের লাইটিংটা খুব ফেমাস হয়েছিল। দেখা যাক এবছর কতটা কি হয়েছে। আমাদের গড়িয়াহাট এলাকার সমস্তটা করে মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এবার সূর্যের সঙ্গেই যাবো চেতলা সূর্যের সঙ্গে দেখার জন্য রাসবিহারী মোড়ে। তো চলুন সেখানে যাই, গিয়ে পৌঁছে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, দেখি কী গাড়ি ঘোড়া পাই। রাত তো অনেকটা প্রায় হয়ে গেছে, চলুন ওখানে গিয়ে আবার আপনার সাথে কথা হচ্ছে। আমরা এখন চেতলা অগ্রণী দিকে ঢুকছি আর কি। এখন আপনার গড়িয়াহাট থেকে এদিকে এলাম। চলুন গিয়ে দেখা যাক ভিতরে কিরকম কী হয়েছে না হয়েছে। এত রাতেও কিন্তু জনজোয়ারের সংখ্যা কম নয়, হাজার হাজার মানুষ এখন চেতলার প্যান্ডেলের দিকে সব অভিমুখ তাদের। তো চলুন গিয়ে দেখা যাক। আমরা এখন সূর্যের সঙ্গের দিকে যাচ্ছি, দেখছেন প্রায় পুরো সকাল হয়ে গেছে, বলতে গেলে ভোর থেকে সকাল হয়ে গেছে। চলুন গিয়ে দেখি কিরকম কী করেছে, এখনও মানুষের ভিড়। চলুন ভিতরে যাওয়া যাক, দেখি কিরকম কী করেছে না করেছে, সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করব। Have I really been so crazy too? দেখা যাচ্ছে সূর্যের
প্যান্ডেল। চলুন ভিতরটা গিয়ে দেখা যাক কিরকম কি হয়েছে না হয়েছে। আমাদের মোটামুটি ঠাকুর দেখা শেষ হয়ে গেল। তো চলুন আবার বাড়িতে দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, অনেকে বাকি কথা হচ্ছে। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা, জাস্ট বিকেলে ভোরবেলাতেই ফেরা হয়েছে, প্রায় সকালে বলতে পারেন। তো আর তখন এসে আর আপনার সাথে কথা হয়নি, তো একটু বিশ্রাম করে উঠে আপনার সাথে আবার কথা হচ্ছে। তো প্রায় নবমী যাত্রে ভালো ঠাকুরই দেখা হলো। আপনার মানে সামনে সমস্তটা তুলে ধরার চেষ্টা তো করলামই। সাউথ কলকাতা ঠাকুরই সমস্ত কিছু ছিল যা দেখতে পারলেন। তো পুজোর সিরিজে প্রত্যেক কটা পার্ট কেমন লাগছে বলবেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য সমস্তটা করে চলেছি। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আসবে, মজুমদার ট্রাভেলসের পেজ এবং চ্যানেলে দেখবেন, কেমন হলো বলবেন, লাইক সাবস্ক্রাইব ফলো করবেন। আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা আপনাদের সবার ভালো কাটুক এই আশা তো করছি এবং এই কামনাই করব। আগামী দিনে যে কদিন পড়ে আছে, 1-2 দিন, এবং সাথে আগামী সমস্ত বছরের পুজো যেন ভালো কাটে সেটা আগাম শুভেচ্ছা জানাবো। এজন্য কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি। যাওয়ার আগে বলে যাব যে আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন মজুমদার ট্রাভেলস। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, সেখানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এজন্য আজকের মতো বিদায়, ভালো থাকবেন, নমস্কার।